বাবাজি আমার বিশ্বনবীর এক প্রাণপ্রিয় সাহাবা, তিনি বর্ণনা করে বলেন, আমি একদা আমার এক সাথীর সাথে জিহাদের ময়দানে গজওয়ায়ে মাউতা, এই মাউতা নামে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে গেলাম। যুদ্ধ সমাপ্ত হলো, আমি আমার সাথীকে খুঁজে পাই না। আমি খোঁজার জন্য যুদ্ধের ময়দানে তাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম আমার কানে আওয়াজ ভেসে এলো, পানি পানি পানি। আমি দৌড়ে গেলাম, দেখলাম মুখটা নিচের দিকে মাটির দিকে উপর হয়ে শুয়ে পানি পানি করে আমার সেই সাথীটা পানির জন্য ফরিয়াদ করছে। আমি তাকে সোজা করে শুইয়ে তার মাথাটা আমার কোলে রেখে আমার পাত্র থেকে গালে পানি দিতে যাব, ঠিক এমন সময় আওয়াজ ভেসে এলো, পানি পানি পানি। আমার ওই সাথীটা বলল, ভাই আমাকে নয়, পানিটা নিয়ে যাও। ওই যে ভাইটা পানির জন্য আমার কাছে চিৎকার করে আমার কানে আওয়াজ পৌঁছে দিল, ওর পিপাসা মনে হয় আমার পিপাসার চেয়ে অনেক বেশি। যাও না যাও, আমাকে দিতে হবে না, ওকে গিয়ে পানিটা পান করাও। আমি একে মাটিতে শুইয়ে দিয়ে দৌড়ে তার কাছে গিয়ে পৌঁছালাম। আমি তাকে পানি গালে দিতে যাব, তার মাথাটা কোলে রেখে যেই পানি দিতে যাব, ঠিক এমন সময় আমার আওয়াজ ভেসে এলো, পানি পানি পানি। ওই সাথীটাও আগের সাথীর মতো বলল, ভাই আমাকে নয়, যাও যাও পানিটা তার কাছে নিয়ে যাও, হয়তো আমার চেয়ে পিপাসাটা তার অনেক গুণে বেশি। আমি পানির পাত্র নিয়ে দৌড়াতে লাগলাম। আমি যখন তার কাছে দৌড়ে দৌড়ে পৌঁছালাম, আমি গিয়ে দেখি আল্লাহর বান্দা আমার হাতের পানি নয়, শাহাদাতের পানি পান করে আল্লাহর বান্দা খোদার দয়ার জান্নাতে পৌঁছে গেছে। জোরে জোরে বলা যাবে না। আমি দৌড়ে আমার প্রথম সাথীর কাছে এলাম, এসে দেখলাম সেও শাহাদাত বরণ করেছে। আমি দ্বিতীয় সাথীর কাছে এলাম, সেও দেখলাম শাহাদাত বরণ করেছে। আমার পানির পাত্রে পানি রয়ে গেল, কিন্তু কেউ পানি পান করলো না। একে অপরকে প্রাধান্য দিতে গিয়ে তাদের পানি পান করা হলো না। এটা ছিল সেই যুগে সাহাবাদের সিফাত। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা এমন ঈমান অর্জন করেছিলেন, নিজেরা না খেয়ে অন্যকে খাওয়াতে, নিজেরা না পড়ে অন্যকে পড়াতে ভালোবাসতেন। আমার আল্লাহ তাদের প্রশংসা তার কোরআনে করেছেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আহারে, তারা ছিলেন অন্যকে প্রাধান্য দিতে। আর আজ আমরা সেই খাওয়ার জন্য আমাদের কাছে ঈমানের কোনো মর্যাদা নেই, ইসলামের কোনো মর্যাদা নেই। এক সাহাবা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কত দূরে? রাসূল করিম বলছেন, জান্নাত তলোয়ারের নিচে। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের ঘেরান পাচ্ছি। এটা বলবেন? বিশ্ব নবীর কথা মতো খেজুর খাওয়া বাদ দিয়ে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। সাথীদেরকে বললেন, তোমরা খাও। এই বলে তলোয়ার তুললেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে এই মুহূর্তে শাহাদাত বরণ করলেন। আমার নবী দেখে বললেন, দেখো না, তোমাদের ভাইটা বলা মাত্রই জান্নাতে পৌঁছে গেলেন। জোরে বলা যাবে। তাদের কাছে খাওয়াটা বড় নয়, আগে জান্নাত। আজ আমাদের কাছে খাওয়াটা বড় হয়ে গেছে। জলসা মানে কার বাড়ি আত্মীয় নেই বলেন? মেয়েকে মা ফোন করে দাওয়াত দিয়েছে, জামাইকে শ্বশুর দাওয়াত করেছে। কিসের দাওয়াত? না বাপ, আমার গ্রামে জলসা হবে, তুমি একটু আসবে। ভাই, জলসার দাওয়াত মানে বাড়িতে রান্না হবে কেন? জলসার দাওয়াত মানে আপনি বাড়িতে 3000 টাকা খরচ করাচ্ছে 500 টাকা চাঁদা দিতেন, আর জামাইকে বলতেন, বাপ আজকে কিন্তু বাড়ি কোনো রান্না হয়নি, চলো আমার সাথে জলসায় গিয়ে বসি। আর মা মেয়েটাকে নিয়ে মায়েদের কাছে বসতেন, চলো জলসা শুনে আসি। আগামীকাল সকাল থেকে বাড়িতে মেহমানদারি করেন, গরু জবাই করে দেন, কোনো সমস্যা নেই। দাওয়াত জলসার জন্য করে বাড়িতে মেহমানদারি চলছে। এত দুর্ভাগ্য এই জাতি, এমন কি শেষ মোনাজাতটুকু নসিবে জোটে। বলছি
সারাদিন আমার মা বোনগুলো আত্মীয়দেরকে মেহমানদারি করার জন্য রান্না বাড়ায়, এই আসছে সে আসছে, এই আসছে সে আসছে, ওই তালে ব্যস্ত। যুবকগুলো ভাইগুলো বাড়িতে তাদের খাওয়াতে ব্যস্ত। বদনসিব, সারা বছর তো মাহফিলটা হয় না, দিয়েছিলাম কেন? আমার পূর্বপুরুষ কবরে শুয়ে আছে, আমি বেটা যদি দোয়া করি আমার পূর্বপুরুষ কবরে শুয়ে শান্তি পাবে। বলবেন আমি নারী যদি দোয়া করি আমার পূর্বপুরুষ কবরে শুয়ে দোয়া পাবে। কিন্তু কই, রসম হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে, প্রতি বছর হয়, এবছর না হলে মানুষ কি বলবে? ইসলামে পালন বলে কিছু নেই, ইসলামে যেটাই আছে মানার নাম ইসলাম। যেটা বলবেন জলসা দেবেন না, কোনো গোনা হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আগামী বছর যদি জলসা না দেন আর কোনোদিন জলসা না দেন, জীবনে কোনো একটা গুনাহ আমলনামায় লেখা হবে না। কিন্তু জলসা দেওয়ার পরে যদি জলসায় না বসেন, জলসার আদব রক্ষা না করেন, তার জন্য গুনাহগার হতেই হবে, এতে কোনো সন্দেহ না। রব্বুল আলামিন পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 18 সূরার নাম সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানবেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উম্মতের মাঝে কোরআনের কথা বলতেন, বিশ্বনবী এমন সুন্দর মঞ্চ পাননি, আমার নবীর সামনে এত সুন্দর প্যান্ডেল সাজানো এমন মাহফিল আমার রাসূল পাননি। আমার রাসূল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, জঙ্গলে দাঁড়িয়ে, পথে দাঁড়িয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই রাসূল কারীম যখন এমন করে মানুষকে দ্বীনের কথা বলতেন, কাফেররা কি করত জানেন? কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরে কাফেরেরা, মুহাম্মাদের কথা যেন শুনিস না, বরং মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে তার পাশে গিয়ে হট্টগোল কর, চিৎকার চেঁচামেচি কর, যাতে কি মুহাম্মাদের কথা অন্য কেউ যেন শুনতে না পায়। এই হট্টগোল করা, চিৎকার চেঁচামেচি করা, এই কাজটা ছিল কাফেরদের। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে সেই কাজ মুসলমান ঠিকা নিয়েছে, একদিকে কোরআন হবে আর একদিকে হট্টগোল হবে। আসে না নেই? আপনাদের গ্রামে নেই ভালো মানুষ, আপনার আলহামদুলিল্লাহ। জি, এই যে সিফাত কি হবে? জলসা দিতেন না, কোনো গুনাহ হতো না, জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। হাত ধরে নয়, পায়ে ধরে। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি গুনাহগার, আপনাদেরকে আহ্বান করছি মেহমান হয়ে যদি একটু আসেন, দুটো কথা আলোচনা করা যেতে পারে। জান ও মাল কে দিয়েছেন, কি করব? জান ও মাল দিয়েছেন কে? রব্বুল আলামিন। যেটা বলবেন কিভাবে দিলেন? রব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়তের প্রচার শুরু করলেন, মক্কার কাফেরেরা তারা মক্কা ত্যাগ করে কিছু মানুষ চলে গেল মদিনাতে। মদিনার ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বলল, ও ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের কাছে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল আছে? বলে আমাদের মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী দাবি করে। এখন বলো না সে সত্য নবী না মিথ্যা নবী? আমরা তাকে একটু পরীক্ষা করতে চাই, তোমরা একটু আমাদেরকে মতামত দাও, মশওয়ারা দাও, আমাদেরকে পরামর্শ দাও। আমরা মুহাম্মদকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই সে সত্য নবী না মিথ্যা নবী, এমন কিছু মতামত আমাদেরকে দাও। মদিনার ইহুদি খ্রিস্টানেরা বলল, তিনটে প্রশ্ন করব। কয়টা? তিনটে প্রশ্ন মুহাম্মদকে গিয়ে করবে। মুহাম্মদ যদি সঠিক উত্তর দিতে পারে তবেই ভাববে মুহাম্মদ সত্য আল্লাহর নবী ও রাসূল। আর যদি মুহাম্মদ সঠিক উত্তর না দিতে পারে তবে ভাববে মুহাম্মদ একজন মিথ্যুক। এই তিনটি প্রশ্ন সেই দিতে পারবে যার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে। জোরে বলা যাবে না? কাফেরদের খুব মতে ভালো লাগলো। তিনটি প্রশ্ন শুনে তারা মক্কায় চলে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, মুহাম্মদ
আপনাকে আমরা তিনটি প্রশ্ন করব, উত্তর কি আপনি দিতে পারবেন? রাসূল কারীম বললেন, করো, তিনটি প্রশ্ন তোমরা করো। তারা প্রথম প্রশ্ন করলো, মুহাম্মদ বলেন তো দেখি, রূহ বা আত্মা বা জীবন কাকে বলে? নাম্বার 2, আসহাবে কাহাফ, কাহাফের সঙ্গী সাথী সম্বন্ধে কি জানেন? নাম্বার 3, সূর্য উদিত হওয়ার জায়গা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমার আল্লাহ একজন বাদশাকে রাজত্ব দিয়েছিলেন, ওই বাদশাটাকে, তার সম্বন্ধে আপনি কি জানেন? এই তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি উত্তর দিয়ে দেব। কি বললেন? আগামীকাল। রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। ও হাবিব, তুমি কি করে আগামীকাল উত্তর দেবে? উত্তর দেওয়ার ক্ষমতা কি তোমার মধ্যে আছে? ও হাবিব, তুমি তো কথা বলো, আমি আল্লাহ, আমার হুকুম অনুযায়ী তুমি কেন বললে আগামীকাল বলে দেবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আগামীকাল এসে গেল, আমার রাসূল কোনো উত্তর দিতে পারলেন না। কাফেররা এসে বলল, মুহাম্মদ উত্তর দেন, বলে উত্তর নাই। উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী, ও বিশ্ব নবীকে টিটকিরি কেটে বলতে লাগলো, মুহাম্মদ এতদিন মিথ্যা বলতো, ওর কাছে একটা শয়তান আসতো, সে শয়তান আসা বন্ধ হয়ে গেছে, ওই জন্য মুহাম্মদ আর কিছু বলতে পারছে না, ওর আল্লাহর উপরে নারাজ হয়ে গেছে, ওই জন্য মুহাম্মাদের মুখের ভাষা হারিয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাই আমার, বিশ্ব নবীর উপরে কেউ যদি আঙুল তোলে, আমার আল্লাহ তাকে, হাবিবকে শাসন করতে পারে, মানুষ যদি কেউ আঙুল তোলে, আল্লাহ সহ্য হবে? আহারে, আজ আমার ভারতবর্ষে একটা মাথা মোটা আছে, ও বলেছে না কোরআন 28 জন শয়তান মিলে লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন? ও বলেছে যে কোরআনের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলা হয়েছে, অত্যাচারের কথা বলা হয়েছে, এমন কোরআনে পেশাব করি। ভাই আমার, আমরা এতটুকু বলতে পারি, তোমার মুখের ওই তোমার নামটা আমি মুখে উচ্চারণ করে আমার মুখটাকে নাপাক করতে চাই না, তবে আমরা এটা খুব ভালো জানি, ওই প্রকার যখন মরণের সময় আসে তখন কি গজায়? জোরে বলে, পাখনা গজায়। তোমারও পাখনা গজিয়েছে, তোমার পাটির পাখনা গজিয়েছে। রব্বুল আলামিন ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। অচিরেই অপেক্ষা করো, তোমার জন্য বন্দোবস্তই আল্লাহই করবেন। যে আল্লাহ আবু লাহাবের দুটো হাত ধ্বংস করার অভিশাপ দিয়েছিলেন, যে আল্লাহ উম্মে জামিলের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল করে রব্বুল আলামিন বলেছিলেন, ও নবী মুহাম্মদ, তোমার দিকে কেউ যদি আঙুল তুলে বলে, ওকে বলে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একটা আঙুল যদি কেউ তোলে, আমি আল্লাহ তার দুটো হাত ধ্বংস হয়ে যাক, এমন অভিশাপ আমি আল্লাহ নাজিল করে দিই। ও নবী মুহাম্মদ, যদি তোমাকে বলে আল্লাহ তোমাকে ভুলে গেছে, বলে দাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, তোমার রব তোমাকে কোনোদিন ছাড়বে না, তোমার রব তোমার প্রতি কোনোদিন নারাজ হবে না। একটু জোরে বলা যাবে না? ওরা যখন রাসূলকে ভাবে কষ্ট দিতে লাগলো, কিছুদিন ওহী বন্ধ থাকলো, তবে আমার আল্লাহ ওহী নাযিল করলেন। 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ, আর কখনোই যেন বলবেন না আগামীকাল এটা করে নেব, আমি এটা করে দেব। ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য, আগামীর জন্য যখন কোনো কথা আপনি বলবেন, অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তবে আমি করে নেব। জোরে জোরে বলা যাবে না? আমরা বলবো না ইনশাআল্লাহ? আমরা আগামীর জন্য যখন কোনো কথা বলবো, কোনো কাজ করব, কি বলবো? ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, ইনশাআল্লাহ আমি আগামীকাল তোমাদেরকে উত্তর দিয়ে দেব। রব্বুল আলামিন
তিনটি কাফেরদের প্রশ্ন করা, আমার রাসূলকে উত্তর দিতে গিয়ে বললেন, প্রথম উত্তর দিলেন পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী মুহাম্মদ, ওরা আপনাকে প্রশ্ন করে বলল, আত্মা কাকে বলে, জীবন কাকে বলে, রূহ কাকে বলে? ও মুহাম্মদ বলে দাও, জীবন শুধুমাত্র আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই না। জোরে জোরে বলা যাবে না। আল্লাহর আদেশ যতক্ষণ আমাদের মধ্যে আছে আমরা জীবিত, আর যেই এটা চলে যাবে আমরা কি হব? এই আদেশটাই সুইচের মতো, সুইচ টিপলে লাইট জ্বলে, সুইচ অফ করলে লাইট অফ হয়ে যায়। রব্বুল আলামিন যতক্ষণ সুইচ অন করে আছেন আমি চলতে পাচ্ছি, বলতে পাচ্ছি, বেড়াতে পাচ্ছি। আল্লাহ অফ করলেই আমি মৃত্যু। এই যে জীবনটা রব্বুল আলামিন দিলেন, আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে জীবন প্রদান করলেন। এই জীবনটা দেওয়ার পরে তিনি নাম্বার 2 আমাদের শুধু জীবন দিলেন না, জীবনটাকে সাজানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে অগাধ সম্পদ প্রদান করলেন। জোরে বলা যাবে না। যেদিন এসেছিলাম ওদিন কি আল্লাহ আমাদের পকেটে কোনো পয়সা ছিল? পকেট ছিল ভাই? এসেছিলাম তো উলঙ্গ হয়ে, হাতে কোনো পকেটই, আমাদের গায়ে কোনো পকেটই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ অর্জন করার জন্য কিছু মাধ্যম দিলেন, 3টে মাধ্যম। নম্বর 1, আল্লাহ চোখে দিলেন দৃষ্টি, কানে দিলেন শ্রবণ শক্তি, আর অন্তরে দিলেন বিবেক বুদ্ধি। যেটা বলবেন না কটা জিনিস? 3টে। পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 3টে নিয়ামত দিলাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, তোমার চোখের দৃষ্টি দিলাম, কানে শুনতে দিলাম, অন্তরে বোধগম্য দিলাম, বোঝার ক্ষমতা দিলাম। এই জন্য দিলাম যাতে করে বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার শুকরিয়া করবে, আমার কৃতজ্ঞতা স্বীকার করবে। কি লাভ হবে স্বীকার করলে? আল্লাহ বলছে পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ অগাধ ওই সম্পদ বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা স্বীকার করো আমার আযাব এসে তোমাকে ধ্বংস করে দেবে। কেননা আমার আযাব কিন্তু খুব ভয়াবহ। তাহলে জীবন দিলেন কে? আল্লাহ। আর দুহাত ভরা সম্পদ দিলেন কে? আল্লাহ। কেন দিলেন তার শুকরিয়া করতে হবে। জীবনের শুকরিয়া কি? জীবনের শুকরিয়া হলো ঈমান আনা, নামাজ পড়া, রোজা করা। এটা হলো জীবন, আল্লাহর হুকুমে শুকরিয়া আদায় করা। আর মালের শুকরিয়া হলো যাকাত দেওয়া, হজ করা, দান সাদকা করা। যেটা বলবেন না। এখন এই যে জীবন আল্লাহ দিলেন, জীবনটা আমি আপনি পাওয়ার পরে ভুলে গেলাম রব্বুল আলামিনকে। আমি আপনি মনে করলাম জীবন তো আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার দেখার দরকার নাই। মসজিদের মুয়াজ্জিন কতবার আমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল, আমার দেখার দরকার নাই। আলেমরা কতবার আমাকে নামাজের কথা বলল, আমার দেখার দরকার নাই। রোজার জন্য যতই ফজিলত বলা হোক আমি তো নিয়ত করেই রাখবো প্রথম রোজা 27 রোজাটা করব। ভাই আমার, আপনি ইচ্ছা মতো চলেন, আপনার আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে আপনি রবকে ভুলে গেলেন। তবে মনে রাখবেন রব্বুল আলামিন তার পারা নম্বর 4 পৃষ্ঠা 13 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেকটা জীবনধারী যাদেরকে আল্লাহ একবার নিঃশ্বাস নিতে দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো, চেষ্টা করছি। আল্লাহ তো বলতে পারতেন জীবনধারী মৃত্যু বরণ করবে, এটা বলেনি। কি বলেছেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। স্বাদ মানে প্রত্যেক জিনিসের একটা স্বাদ, একটা বিষাদ আছে, একটা মজা আর একটা তিক্ত, দুটো জিনিস আছে। এটা কিন্তু মানুষ বানাতে পারে। আপনার হাতে দেওয়া হয়েছে গ্লাস, তাতে দেওয়া আছে পানি। আপনি মনে করলে পানিতে চিনি দিয়ে শরবত বানাতে পারেন, আবার মনে করলে ওই পানিতে আপনি নিম পাতার তিতো গুলে দিয়ে ওটা তিতো বানাতে পারেন। এখন যেহেতু পানি আপনার, আপনি যদি মিষ্টি বানান তো পান করতে স্বাদ লাগবে, আর তিতো বানালে বিষাদ লাগবে। এই অধিকার আল্লাহ আমাকে আপনাকে দিলেন। রব্বুল আলামিন এই যে বললেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আসল কারণটা হলো বান্দা, এই যে জীবনটা তোমাকে দিলাম, এই জীবনটা 63 বছর পানি দিয়ে ভরা। কত বছর? 60 বছর, 63 বছর, 70 বছর। এই জীবনের গ্লাসে পানি দিয়ে ভরা। বান্দা তুমি যদি এই বছরগুলো আমি আল্লাহ আমার ইবাদতে কাটাতে পারো, তোমার মৃত্যুর স্বাদটা বড় সুস্বাদু হবে। আর বান্দা আমাকে যদি ভুলে যাও, ওই মৃত্যুর অবস্থা কিন্তু সেই সময় বড় শোচনীয় হবে। কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, হঠাৎ দেখলেন একটা মানুষের লাশ যাচ্ছে। তো সাহাবাদেরকে বললেন, সাহাবারা লাশটা কার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামের অমুক মানুষের। নবী করিম বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন মিন, ও জীবনের মতো বেঁচে গেছে, অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। আমার কথা বুঝতে অসুবিধা হয় না? দুটি কথা রাসূল বললেন। কি বললেন? ও জীবনের মতো বেঁচে গেছে, অথবা অন্যরা ওর থেকে জীবনের মতো বেঁচে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, একই ব্যক্তি সম্বন্ধে দুটো মন্তব্য আপনি করলেন। আপনি বললেন হয় জীবনের মতো বেঁচে গেছে, অথবা অন্যরা ওর হাত থেকে বেঁচে গেছে, কারণটা একটু বলে দেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি জানি না মানুষটা কেমন। মানুষটা যদি আবদে সালেহ হয়, বান্দা যদি আবদে সালেহ হয়, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়, মুস্তারিহ বেঁচে গেছে। কিসের থেকে বেঁচে গেল? রাসূলের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। ওই মানুষটা যদি ঈমানদার হয়, সৎ মানুষ যদি হয়, ওই মানুষটা জেলখানা থেকে আজকে নাজাত পেয়ে জান্নাতে পৌঁছে গেছে। একটু জোরে বলা যাবে না? আর যদি মানুষটা সৎ না হয়, অসৎ মানুষ হয়, যারা অসৎ গুনাহগার, এই হাদিসটা শোনার পরে গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। রাসূল কারীম বললেন, যারা অসৎ তারা যেন ভাবে না আমি গুনাহ করি, তোমার কি? এই কথা যেন মুখ দিয়ে না বলে। একজন পাপী যখন পাপ করে, তার জন্য 4 শ্রেণীর বান্দা, 4 শ্রেণীর আল্লাহ সৃষ্টি কষ্ট পায়। কয় শ্রেণী? নম্বর 1, যারা নেককার তাদের উপরে আযাব আসে। নাম্বার 2, এই জমিন বদদুয়া করে করে বলে, আল্লাহ ওই পাপীকে আমার পিঠে জায়গা দিতে চাই না, আল্লাহকে কারুনের মতো ধসিয়ে দিতে ইচ্ছা করে। আল্লাহ ওর বোঝা আমি চাগাতে পাচ্ছি না, আল্লাহ আমার পিঠে ওকে হাতটা আমি আল্লাহ দেব না। আল্লাহ বলে, না রে জমিন, আমার আদেশ তুই এখনো দাঁড়িয়ে থাক, কেন কিয়ামতের দিন আমি আল্লাহ দেখে নেব। আসমানের এই আকাশমালা মেঘমালা বদদুয়া করে বলে, আল্লাহ আমি ওর উপরে
উপরে ছায়া দিতে চাই না, এভাবে ওই জমিন আসমান আল্লাহর কাছে বদদোয়া জানায়। এই যে গাছপালাগুলো মাথার উপরে থাকে এরাও বদদোয়া করে। নম্বর 4, ওই যে আমাদের বাড়িতে পশু পাখিগুলো আছে ওরাও বদদোয়া করে। কেন? পাপীর জন্য এলাকায় আযাব আসে, সবুজ শ্যামলতা কমে যায়, ফসলে উন্নতি কমে যায়, ওই পশু পাখি ওরা ঠিক মতো খেতে পায় না, ওরাও তখন আল্লাহর কাছে বদদোয়া করে। একটু জোরে বলি নাউযুবিল্লাহ। পাপী যখন পাপ করে ওর জন্য 4 ধরনের আল্লাহর মখলুকের কষ্ট হয়। রাসূল কারীম বললেন এই মানুষটা মরে গেলে এই 4 শ্রেণীর মখলুক বলে ও মরে গেছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে। ও মরে যাওয়ার পর এলাকার মানুষ আনন্দ করে, ও চলে গেছে, এলাকাটা এবার অনেকদিন পর একটু নাজাত পেয়েছে। ভাই আমার আল্লাহ না করুক এই মৃত্যু আমার আপনার আসবে না, আসবে না, আসবে। আগামী কালও হতে পারে, আবার পরেও হতে পারে। যদি আসে একবার মনকে জিজ্ঞাসা করেন না, আমি আপনি প্রত্যেকেই করি না, ওরে মন বল না বল আমি কোন দলে আছি? আমি কি ওই দলে যে আমি আগামীকাল মারা গেলে দুনিয়ার জেলখানা থেকে জান্নাতের পথের পথিক হয়ে যাব? না আমি ওই পথে যাদেরকে রাসূল কারীম বললেন আমি চলে যাওয়ার পর মানুষ বলবে যা কো গেছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে। ভাই আমার জীবনটা কোন পথে আছে এটা যদি আমি আপনি আজকে এখান থেকে হিসাব করে উঠতে পারি, যদি মনে মনে নিয়ত করতে পারি আজ থেকে আমি মানুষের বদদোয়া নিয়ে নয়, আমি আজ থেকে মানুষের দোয়া নিয়ে বাঁচতে চাই। ওই দোয়া নিয়ে বাঁচতে হলে রব্বুল আলামিনের সাথে একটা ব্যবসা করতে হবে। ব্যবসাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিলেন, সাহাবাটার নাম ছিল সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রুমি এই জন্য বলা হয় তিনি আসলে রোম দেশের, কিন্তু কোন ক্রমে তিনি মক্কায় চলে এসেছেন। তার ইতিহাস এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসেছেন, চুলগুলো সাদা, পুরো গায়ের চামড়া সাদা বর্ণের, চোখের পলকগুলোও সাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ইতিহাস একটু শুনবেন। কি ইতিহাস বলো বাবা? আমার মা আমাকে নিয়ে, আমার আব্বা আমাকে নিয়ে কোন জায়গায় বেড়াতে বেরিয়েছিলেন, প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করে আব্বাকে মার্ডার করে দিল, আমার মাকে তারা ছিনিয়ে নিয়ে চলে গেল এবং আমাকে দাস বানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ রোম সাম্রাজ্য থেকে আমি বিক্রি হতে হতে এই বাজার ওই বাজার, এই বাজার এই করতে করতে মক্কার ও কাজ বাজার আমি উঠলাম, আর ও কাজ বাজার থেকে মক্কার একজন সম্পদশালী আমাকে ক্রয় করে নিল। আমাকে বলল ওরে সুহাইব তুমি যদি আমার ক্রয়কৃত সম্পদটা তুমি ওভারটাইম পরিশ্রম করে আমার টাকাটা পরিশোধ করে দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দেব। আমি সুহাইব ওভারটাইম খাটাখাটনি করে আমার মুনিবের টাকা পরিশোধ করে আমি এখন আজাদ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনার কথা শুনেছি ওই দিন থেকে আপনার কাছে আসতে মন চায় কিন্তু আসতে পারিনি, আজকে আমি আজাদ ইয়া রাসূলুল্লাহ, তাই হাতটা বাড়ান, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে জোরে বলা যাবে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু ঈমান নিয়ে এলেন। মা নেই, বাপ নেই, কোনো সন্তান নেই, স্ত্রী নেই। নবী করিমকে পেয়ে সুহাইব বড় আনন্দিত। সারা দিন ব্যবসা বাণিজ্য করেন, সন্ধ্যাবেলায় বিশ্বনবীর দরবারে আসেন, সারা রাত বিশ্বনবীর সাথে আমল ইবাদত করে কাটিয়ে দেন। কিন্তু সুহাইবের এই আনন্দ বেশি দিন গেল না। 2-1 বছর যেতে না যেতে রাসূল বললেন বাবা সুহাইব আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন আমি হিজরত করার জন্য প্রস্তুত। আমার আল্লাহ আমাকে যে রাত্রে আদেশ দেবেন আমি কিন্তু ওই রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সুহাইব বললেন আমিও যাব। রাসূল বললেন ঠিক আছে বাবা প্রস্তুতি নাও। সুহাইব জানতেন না যে রাসূল এত দ্রুত চলে যাবেন। হঠাৎ করে সুহাইব রাদিয়াল্লাহু আনহু রাতের গভীর অন্ধকারে বিশ্বনবীর দরবারে এসেছেন। এসে দেখেন ঘর খালি। জিজ্ঞাসা করলেন আলী মুরতাদাকে, বলে রাসূল চলে গেছেন।
সোহাইবের বিশ্ব অন্ধকার হয়ে গেছে। সোহাইব জীবনে এত কষ্ট যেন পাইনি, মা হারানোর পরে বাপ হারানোর পরে এত কষ্ট পাইনি। আজকে নবী হারিয়ে সোহাইব আত্মনাদ করে চিৎকার করে উঠেছে, আমি কি করে মক্কায় থাকি? আজকে রাত্রে যে চলে যাবে তাও সম্ভব না। কেন? সোহাইবের মক্কায় বিরাট বালাখানা আছে, বিরাট ব্যবসা আছে, কিভাবে চলে যাবে? চিন্তা করতে লাগলেন। বিশ্ব নবীর যারা পাগল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যারা ভালোবাসে এমন ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে ভালোবাসতে হলে এমন ভালোবাসবে নিজের বাপ, নিজের মা, নিজের সন্তান, দুনিয়ার সব কিছু চেয়ে আমি রাসূল যেন তোমাদের কাছে বেশি প্রিয় হতে পারি। একটু জোরে জোরে বলা যাবে না? এই ভালোটা যেদিন বাঁচতে পারবে সেই দিন তুমি খাঁটি ঈমানদার। ব্যাস, সোহাইব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি কি করে মদিনায় চলে যাব। নিয়ত করলেন আগামীকাল যাব, কিন্তু চতুর্দিকে বর্ডারে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। মক্কার কাফেরেরা যাকে শুনছে তাকে হত্যা করছে অথবা জেলে বন্দী করে দিচ্ছে। সোহাইব খুব প্ল্যান করলেন, কোন মতেই কোন জায়গায় একটু সুযোগ পেলেন না বার হয়ে যাবেন। শেষমেশ সোহাইব রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির পাশে দেখলেন সব সিকিউরিটি ঘোরাঘুরি করছে। ওরা জানে সোহাইব ঈমান এনেছে মানে ও মক্কায় বেশি দিন থাকবে না। এখন সোহাইব রাত্রে ইস্তেঞ্জা করতে যায়, পিছু পিছু কাফেররা ধাওয়া করে। সোহাইব চিন্তা করছে, যাবো তো কি করে, বাহানা যদি করতাম ইস্তেঞ্জায় যাচ্ছে অন্তত ছেড়ে দিক, তাও তো পিছনে পিছনে যাচ্ছে। সে রাত গেল, পরের রাতে চিন্তা করলো আমি একটু ওদের সাথে ফাজলামি করি। কি ফাজলামি? পেট নামার বাহানা করি, ঘন ঘন যাও, এই কতবার যেতে পারে। তো সোহাইব ঘন ঘন আধা ঘন্টা অন্তর যাচ্ছে। তখন ওরা বলা কওয়া শুরু করেছে, দেখলে তো ওই নবী মুহাম্মাদের সাহাবা সোহাইবের লাত উজ্জার বদদোয়া লেগে গেছে। নাউজুবিল্লাহ বলবেন, কত ঘন ঘন বাথরুমে যাচ্ছে, এবার মরবে। সোহাইব দেখছে ওরা এক দুবার আসতে আসতে বারবার যাচ্ছি, ওরা আমার পেট খারাপ মনে করে আমার সঙ্গে আসছে না। আমি সুযোগটা কাজে লাগিয়ে বদনা ছুঁড়ে ফেলে দিয়ে আমার একটি পাহাড়ে ঘোড়া গোপনে লুকিয়ে রেখে এসেছিলাম, ওই ঘোড়ার পিঠে চড়ে আমি ছুট শুরু করলাম মদিনার পানে। জোরে বলবেন। ছুটতে লাগলাম, ছুটতে লাগলাম, তীব্র গতিতে মদিনার পানে ছুটতে লাগলাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার পিছন দিকে কিছু ঘোড়া দৌড়ে আসার আওয়াজ। আমি বুঝতে পারলাম কাফেররা আমাকে ধাওয়া করেছে। আমি তাড়াতাড়ি করে একটা ছোট পাহাড়ের উপরে উঠে গেলাম। তার উপরে দাঁড়িয়ে আমি তাড়াতাড়ি করে ঘোড়া থেকে নেমে আমার হাতে তীর এবং ধনুক নিয়ে আমি পাহাড়ে দাঁড়িয়ে গেলাম। পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে কাফেরেরা। আমি বললাম, কি খবর, আমার পিছনে ধাওয়া করলে কেন? ও সোহাইব, তোমাকে মদিনায় যেতে দেব না, ভালোই ভালোই নেমে সন্ন্যায় গদ্দার উড়িয়ে দেব। সোহাইব বলতে, তোমরা খুব ভালো জানো আমার হাতে কতটা টিক, আমি যদি আমার পিঠে থাকা ওই ধনুক দিয়ে এক এক করে মারবো মনে করি সব কটাকে মেরে ফেলতে পারি। ওরা তখন ভয় খেয়ে গেল। ওরা বলল, সোহাইব, আমাদের সাথে তোমার কোনো শত্রুতা নেই বা তোমার উপর আমাদের কোনো রাগ নেই, মদিনায় যেতে পারো, একটা শর্ত আছে। তুমি তো এসেছিলে রুম থেকে? বলে হ্যাঁ। যখন এসেছিলে গোলাম বেশে? বলে হ্যাঁ। তুমি মক্কা এসে ঈমান পেয়েছো, মক্কা এসে সম্পদ পেয়েছো। এখন দুটো সম্পদের মালিক, একটা ঈমানি সম্পদ আর একটা দুনিয়ার সম্পদ। তোমাকে কোনো একটা ছাড়তে হবে, হয় ঈমান ছেড়ে দিয়ে মক্কায় থাকো অথবা মক্কার সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় চলে যাও। কোনটা করবে? দেখো। সোহাইব মুচকি হেসে ফেললেন, আচ্ছা তোমাদের এই প্রস্তাব
এসো না, আমি তোমাদের সাথে অঙ্গীকার করছি ভাই, আমার দুনিয়ার সম্পদের কোনো দরকার নাই, আমার তো দরকার ওই ঈমানি সম্পদটা। আমি যদি তোমাদের আমার সম্পদগুলো দিয়ে দিই, তোমরা কি রাস্তা আমাকে জন্য ছেড়ে দেবে? আমাকে কোনো বাধা দেবে না, আমার পিছনে ধাওয়া করবে না। যদি কথা দিতে পারো, আমি আমার কোছড়ে রাখা এই চাবির তোড়া, আমার খাজানা কোথায় আছে সব বলে দিচ্ছি। যদি মনে করো আমার সম্পদ তোমাদের দরকার, আমি সম্পদ দিতে রাজি আছি, তবে ঈমান ছাড়তে আমি সোহাইব রাজি নই। জোরে জোরে বলা যাবে না। কাফেররা বললাম রোটাই। সোহাইব চাবির তোড়া বার করে ছুড়ে দিলেন, যাও যাও, অমুক জায়গা আমার খাজানা আছে, অমুক অমুক গুদামে আমার সম্পদ রাখা আছে, যাও। ওরা বলল ধন্যবাদ, টাটা, চললাম, তুমি যেতে পারো, আর তোমার কোনো বাধা নেই। সোহাইব রাদিয়াল্লাহু আনহু সম্পদ ছুড়ে দিলেন, মদিনার পানে ছুটতে লাগলেন। আমার নবী তখনও মদিনায় পৌঁছাননি। মসজিদে কুবাতে আমার রাসূল ওই এলাকায় 14 দিন ছিলেন। কতদিন? 14 দিন। আমার নবী একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বলছেন, রবিহাল বাইউ ইয়া সুহাইব, রবিহাল বাইউ ইয়া সুহাইব, রবিহাল বাইউ ইয়া সুহাইব। হে সুহাইব, তোমার লেনদেন বড় সফল কাম লেনদেন। ও সুহাইব, তোমার বিজনেস বড় কামিয়াব বিজনেস। ও সুহাইব, তুমি বড় সওদাগার, বড় লাভবান সওদা তুমি করে নিয়েছো। জোরে জোরে বলা যাবে না। ওনার লাকাব ছিল ইয়া আবা রাবাহ। রাসূল কারীম এভাবে বললেন, রাবিহাল বাইউ ইয়া আবা রাবাহ। সাহাবারা বললেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, কই সামনে কেউ নাই? রাসূল বলেন, অপেক্ষা করো। নামাজ পড়ে সব সাহাবা দাঁড়িয়ে আছেন। দেখতে পেলেন মরুভূমি ফেড়ে যেন কেউ একটা দৌড়ে আসছে। আমার রাসূল বললেন, দেখো না, ওই দৌড়ে আসছে আমার আবু রাবাহ। সোহাইব দৌড়ে আসছে। সোহাইব দৌড়ে ঘোড়া থেকে নামলেন। আমার রাসূল তাকে বুকে জড়িয়ে নিলেন। ও বাবা সোহাইব, তোমার বিজনেস বড় সফল কাম হয়ে গেছে। জোরে বলা যাবে না। সোহাইবের চোখ ভরা পানি। রাসূলকে বুকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বিজনেস করলাম? আমার খবর আপনাকে কে দিল? আমার রাসূল বললেন, তোমার খবর জিবরাইল আমিন আমাকে একটু আগে দিয়ে গেলেন। তুমি যে কাফেরদের কাছে ঈমানের বিনিময়ে সম্পদ দিয়ে ঈমান নিয়ে মদিনার পারে চলে এসেছো, তোমার কথা আমার আল্লাহ জিবরাইল দ্বারায় আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা ইউনূসের মধ্যে রব্বুল আলামিন, সূরা তাওবার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ক্রয় করার জন্য দাঁড়িয়ে আছি। ও বান্দা বান্দী কে আছো? তোমার জীবন, তোমার সম্পদ আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময়ে আমার দয়ার জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জোরে জোরে বলা যাবে। এই জীবনটা তো রবের জন্য দিতে হবে। তার মানে 24 ঘন্টা আপনাকে সিজদায় পড়ে থাকতে হবে না, আপনাকে 1 ঘন্টা রব স্মরণ করতে হবে, আর 23 ঘন্টা রব আপনাকে স্মরণ করবে। এটা বলবেন। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারা, ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা বান্দী, যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের এমন স্মরণ করব, দুনিয়ার কেউ তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলা যাবে না। দুর্ভাগায় যাচ্ছে, দৌড়াচ্ছে, রাতে ঘুম নাই, দিনে বিশ্রাম নাই, ভালো পড়ে না, ভালো খায় না, দৌড়াচ্ছে। সম্পদ দরকার, টাকা দরকার, টাকা দৌড়ায়। কি ব্যাপার ভাই, এত দৌড়াও কেন? বলে, আমার 4 ছেলে, ওদেরকে সমাজের মুখে প্রতিষ্ঠিত করে যেতে চাই। আহারে, আকীদা বিশ্বাস নাই তোমার? প্রতিষ্ঠিত তুমি করবে না রব করবে? রিজিকের দায়িত্ব তোমার না রবের? পারা নাম্বার 15, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম
ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাদের রিজিক তোমাদের রিজিক উভয়টা দেওয়ার দায়িত্ব নিয়েছি। রিজিকের মালিক তোমরা নও, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। জোরে জোরে বলা যাবে না। পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে তাদের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। জোরে জোরে বলা যাবে না। দৌড়াচ্ছে, ছেলেদের স্পেশালিস্ট করে যাবে, স্পেশালিস্ট করে যাবে, প্রতিষ্ঠিত করে যাবে, দৌড়াচ্ছে। 50 বছর ধরে নামাজ কালাম ইবাদত বান্দি কিছু করিনি, আল্লাহ এখন 4টে অ্যাসেট দিয়েছে। দোতলা বাড়ি, একটা লরি, একটা ভাটা, একটা জল। ভালো অ্যাসেট তৈরি হয়ে গেছে। তওবা তিল্লা করে, ওমরা করে, হজ করে এখন মসজিদের মোতাওয়াল্লি। হঠাৎ করে কয়েকজন মানুষ আশেপাশে মারা গেছে, ওনার মনটা খুব খারাপ। ইমাম সাহেবের হাত ধরে আসরের নামাজের পরে বলছে, হুজুর আমাকে একটু তওবা পড়িয়ে দেন দিন। কি হয়েছে? বলছে কেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে মেহেন্দি করে, দাড়ি লাল করে রেখেছেন, লম্বা জুব্বা, বাবা তওবা কিসে? যে বাপ তুমি তো জানো না আমার আগামী গত জীবন যে কি করে কাটিয়েছি। এখন দাড়ি দেখে তোমার মনে ফেরেশতা মনে হতে পারে, না আমি যে কি আমি তো ভালো জানি। ভাই মনের কাছে যদি কেউ জয়ী না হতে পারে, আল্লাহর কাছে জয়ী হতে পারে। নিজে নিজে আফসোস করছে, আমি যে কি 50টা বছর কোনোদিন মসজিদে আসিনি, ইবাদত বান্দেগি রবের হুকুম মানিনি, হারাম পথে চলে জুয়া লটারি তাস মদ গাঁজা সব করেছে। বাপ আমাকে তওবা পড়িয়ে দাও। আমার জীবনটা বড় অন্ধকারাচ্ছন্ন। ওই যে ঘর, ওই যে গাড়ি, ওই যে ভাটা, ওই যে জলকর, সব হারাম পয়সা। কত ফতোয়া আনতে গেলাম, সবাই বলল হারাম পয়সার জিনিস হারামই হবে, ও হালাল করার কোনো রাস্তা নেই। তওবা পড়িয়ে দাও, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। ইমাম সাহেব শুনে খুব ব্যথিত ভাবে তাকে তওবা ইস্তেগফার পড়ালেন, কালিমায়ে রদ্দে কুফার পড়ালেন, খুব সুন্দর করে দোয়া করলেন। তখন বাবাজি বলছেন, বাপ দেখো সব তো করেছি ছেলেদের জন্য, তওবা করলাম, তারপরেও যদি আল্লাহ ক্ষমা না করে, তা আমি যদি মরে যাই, আর বাপ তুমি ইমাম থাকো, তো আমার জানাজা পড়ানোর আগে, আমার লাশটা দাফন করার আগে, জানাজা পড়ানোর আগে আমার 4 ছেলেকে ডাকবে। আমি এমনি মুখে মুখে একটা ভাগ করে দিয়েছি, বাড়ি নেবে বড় ছেলে, গাড়ি নেবে মেজ ছেলে, ভাটা নেবে সেজ ছেলে, জলকর নেবে ছোট ছেলে। তোদেরকে বলো যদি গোনা থেকে যায়, বাড়ি বাবদ যা গোনা বড়টা নেবে, গাড়ি বাবদ যা গোনা মেজটা নেবে, ভাটা বাবদ যা গোনা সেজটা নেবে, জলকর বাবদ যা গোনা ছোটটা নেবে। এই ওসিয়াতটা একটু পৌঁছেছে। আল্লাহর কি হুকুম ছিল? বাবাজি বলা না মাত্রই 3 দিনের মধ্যে আল্লাহ তুলে নিয়েছে। মসজিদে ঘোষণা হয়েছে, জানাজার মাঠে হাজী সাহেব মারা গেছে, মসজিদের মুতাওয়াল্লি যার শেষ ভালো তার সব ভালো, মানুষ এই ভাবনায় জানাজা ভরপুর। 4 ছেলে জানাজায় দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব ডেকে বলছে, তোমার আব্বা? বলে হ্যাঁ। আব্বা জমি জায়গা কি রেখে গেছে? বলে এই 4টে জিনিস আব্বা ভাগ করে দিয়েছে। বলে আব্বা আমাকে 3 দিন আগে একটা ওসিয়াত করে গেছে। কি ওসিয়াত? এই ওসিয়াত, বাড়ি বাবদ গোনাটা বড় ছেলে নেবে, গাড়ি বাবদ গোনাটা মেজ ছেলে নেবে, ভাটা বাবদ গোনাটা সেজ ছেলে নেবে, জলকর বাবদ গোনাটা ছোট ছেলে নেবে। ইমাম সাহেব যেই বলেছেন, ছোটটা লাফ মেরে উঠে বলছে, আমি জলকর নেব, বাপের গোনা নিতে পারবো। এখনো বাপ ডেঙ্গায়, দাফন করা হয়নি। রাসূলের হাদিস অনুযায়ী শুনতে পাচ্ছে, ছোট ছেলে জলকর নেবে, গোনা নেবে না। কি ব্যাপার, তুমি কেন গোনা নেবে না? ও তখন বলছে, আমার শোনা আছে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা 6 পৃষ্ঠা সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পরকালের জিন্দেগিতে
গোনা যে করবে সেই গোনার জন্য সে ভুগবে, গোনার ভাগীদার দুনিয়ার কেউ সেদিন হবে না। আমি বেটা ওই গোনা নিতে পারবো না। বাপ শুনতে পেলেও কিছু করার নাই। ছোট ছেলে যেই বলল গোনা নেবে না, বড়টাও বলল আমি নেব কেন, মেজোটা বলল আমি নেব কেন, সেজোটা বলল আমি নেব কেন। ও বাপ, তুমি আজকে নিথর দেহ নিয়ে পড়ে আছো। যাদের জন্য গোটা জীবন গোনায় কাটালে, ওরা কিন্তু আজকে তোমার গোনা নেবে না। তোমার সম্পদের মালিক পাওয়া যাবে, তোমার গোনার কেউ মালিক হবে না। দৌড়া, এরপরে দৌড়া। দেখেন কার জন্য দৌড়াচ্ছে? এ দুনিয়া বড় স্বার্থের ভাই। আমাকে রবের হুকুম আগে পালন করতে হবে। পালন করার পরে আমি খাটাখাটনি করব না, নয় করব। হালাল পথে, জায়েজ পথে পরিশ্রম করব। আল্লাহ তাতে যা বরকত দেবে ইনশাআল্লাহুল আজিজ, আমার দুনিয়াও বরবাদ হবে না, পরকালও বরবাদ হবে না। জোরে বলবেন ভাই আমার, বরকত কত হতে পারে সাহাবাদের থেকে শিখে নেন। বিশ্বনবীর সাহাবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্দর হাদিস উনি বর্ণনা করছেন, আমার আল্লাহ কত বরকত দিতে পারে। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি তার বেটা, আমার নাম জাবির, দুজনাই হলেন বিশ্বনবীর সাহাবা। উহুদ যুদ্ধের আগের রাত্রে জাবিরকে তার আব্বা আব্দুল্লাহ ডেকে বলছেন, বাপ আগামীকাল উহুদের যুদ্ধ হবে। আমার মন বলছে উহুদের যুদ্ধে আল্লাহ আমাকে প্রথম শহীদ হিসাবে কবুল করবে। বলবেন না আমি প্রথম শহীদ হই। তো বাপ, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি আমার একমাত্র সন্তান, আমার আর তোমার 9টা বোন আছে। তোমার মা তো সেই ছোটবেলায় চলে গেছে। তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আমি বাপ অনেকটা ঋণী হয়ে গেছি। তো বাপ, আমার ওই ঋণের বোঝা কি তুমি পরিশোধ করবে না? কেন জানো? আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করলেও বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে না। তাই তোমাদের জন্য ঋণ নিয়েছি ইহুদিদের কাছ থেকে, আমার এই ঋণের বোঝাটা কি পরিশোধ করে দেবে বাপ? জাবিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আপনি এমন বলছেন? আমি কি আপনার এমন সন্তান? কথা দিচ্ছি আব্বা জান, আপনার ঋণ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পরিশোধ করে দেব। জোরে বলবেন না। বাবার একটা ওসিয়াত। কি ওসিয়াত? এই যে 9টা বোন রেখে গেলাম, ওরা মায়ের যত্ন পায়নি। তুমি যদি যুবতী মেয়ে বিয়ে করো তো তোমার সন্তান হয়ে যাবে, তোমার স্ত্রী তোমার সন্তান নিয়েই মেতে থাকবে, তোমার বোনগুলোকে ঠিক মতো খেতে দেবে না, দেখভাল করবে না। তাই তোমার একটু কষ্ট হলেও তুমি যেন যুবতী মেয়ে বিয়ে করো না, বিধবা দেখে একটা মেয়ে বিয়ে করো, যাতে করে তোমার বোনগুলোকে যেন ওই মায়ের মমতা দিয়ে তোমার স্ত্রী আগলে রাখতে পারে। যেটা বলবেন না? জাবির বলেন, আব্বা ওটাও করবো। যেটা বলবেন। যেমন কথা তেমনই হলো। পরের দিন উহুদের যুদ্ধ শুরু হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুর বড় মন খারাপ। ছোটবেলায় মা হারিয়েছেন, আজকে আব্বা হারানোর পরে গোটা পৃথিবী যেন অন্ধকার। যাদের মা নাই, যাদের বাপ নাই, তারাই জানে এই মা বাবার কত বড় মর্যাদা। যতদিন বেঁচে থাকে, কিছু করুক আর না করুক, ওই বাড়িতে বসে থাকাটাও এটা বিরাট বড় নিয়ামত। আজকে জাবির হাড়ে হাড়ে আব্বা হারানোর ব্যথা অনুভব করছে। বেরিয়েছেন রাসূলের দরবারে যাবেন, ইহুদিরা ঘিরে ধরেছে। জাবির, তোমার আব্বা এত টাকা ঋণ নিয়ে রেখেছে, কবে শোধ করবে? ছোট মানুষ ইহুদিদের কাছে হাত জোড় করে বলছেন, একটু ক্ষমা করে দেওয়া যায় না? কি বলে এত টাকা ক্ষমা করা যায়? তাহলে আমাদের যে খেজুরের বাগানে খেজুর হয়েছে, ওইগুলো অন্তত নিয়ে আমার আব্বাকে মাফ করে দেন। বলছো সব বলো না, তোমার আব্বার যা ঋণ খেজুরের গাছের খেজুরের চেয়ে অনেক বেশি। জাবির মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা আমাকে রাস্তায় ধরে ছোট বড় বলল, আমার আব্বার ঋণ পরিশোধ করার জন্য প্রেসার সৃষ্টি করছে, আমি কি করি? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুরোধ করবেন। নবী করিম ছোট্ট বাচ্চার কথা শুনে ইহুদিদের বাড়ি বাড়ি গেলেন। এটা বলবেন কত দয়ার সাগর আমার। ইহুদিদের বাড়ি বাড়ি গিয়ে বললেন, ইহুদি ভাইয়েরা
আমার সাহাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার বিরাট ঋণের বোঝা রেখে গেছে, তার বেটা জাবির পরিশোধ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তবে তোমাদের কাছে একটু অনুরোধ, তোমরা এই খেজুরের বাগানের খেজুরগুলো নিয়ে জাবিরকে মাফ করে দাও। অন্তত তার উপরে তোমরা প্রেসার ক্রিয়েট করো না, বেশি চাপ দিও না। ছোট মানুষ, তোমরা অন্তত তার আব্বার উপরে একটু দয়া করে এগুলো নিয়ে নাও। ওরা বলল, মোহাম্মদ আপনি মাঝখানে আসবেন না, ঋণ নিয়ে ওর বাপ, ও ছেলে শোধ করবে, আপনি মাঝখানে আসবেন না, আপনার কথা রাখতে পারবেন। ফিরিয়ে দিন। বিশ্বনবী মনটা খারাপ করে বাড়ি এলেন। জাবির বসে আছে। ইয়া রাসূলুল্লাহ কি বলেছে? না বাবা, ওরা শুনলো না। কি করবো ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। রাসূল বললেন, বাবা জাবির কোনো চিন্তা নাই, আল্লাহর উপরে ভরসা করো। খেজুর যেই আত পাকা হবে তুমি বাগানে যাবে, ওই খেজুরগুলো পেড়ে পেড়ে যেন গাছে পাকতে দেবে না, কেন অনেক নষ্ট হয়ে যাবে। আত পাকা হয়ে গেলে বড় খেজুরের একটা জাগ দেবে, মাঝারি খেজুরের একটা জাগ দেবে, ছোট খেজুরের একটা জাগ দেবে। যখন দেখবে খেজুর সব গরমে পেকে গেছে, পাওনাদারদের খবর দেবে, আর এর মাঝে আমাকে একটু টুক করে ডেকে নিয়ে যাবে। আমি রাসূল ইনশাআল্লাহ ওই পাওনাদারদের পাওনাগুলো আমার হাত দিয়ে পরিশোধ করে দেব। জাবির রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা। আপনি আসবেন? একদমই যাব। যেমন কথা তেমন কাজ। আত পাকা খেজুরগুলো পেড়ে তিনটে জাগ দিয়েছে, পাওনাদারদের ডেকে এনেছেন, রাসূল কারীমকে খবর দিয়ে এনেছেন। আমার নবী ওই খেজুরের জাগের চতুর্দিকে তিনবার ঘুরলেন, আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। জাবিরকে বললেন, জাবির একজন করে পাওনাদার পাঠাও, তার পাওনা পরিমাণ কতটা খেজুর হয় আমাকে বলো, আমি এই বড় জাগ থেকে কেটে কেটে ওদেরকে পাওনা বুঝিয়ে দেব। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এক এক করে পাওনাদারের নাম বললাম, আর বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ এতটা খেজুর হয় ওকে দিয়ে দেন। আমার রাসূল জাগ থেকে খেজুর কেটে কেটে তাদেরকে দিতে থাকলেন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, জাবির রাদিয়াল্লাহু আনহু যে কসম খেয়ে বলছেন, আমার রাসূল গোটা পাওনাদারদের পাওনা পরিশোধ করে দিলেন। আমি দেখলাম একটা জাগও তখনও খালি হয়নি, দুটো জাগে হাত ধোয়ার প্রয়োজন পড়েনি। ওই একটা জাগ থেকে আমার আল্লাহ গোটা পাওনাদারদের পাওনাগুলো আমার আল্লাহ পরিশোধ করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? এর নাম হলো বরকত। এটাই হলো আমাদের আসল সম্পদ। যদি কেউ মনে করে আমি টাকার উপরে শুয়ে আছি, বরকত নেই, ও টাকা টাকা না, জাহান্নামের বান্ডিল। আর অল্প ইনকাম করে কিন্তু তাতে বরকত আছে, ওই অল্প ইনকামটা ওর জন্য জান্নাত দিতে পারে। জোরে বলবেন ভাই আমার? তাহলে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু সম্পদের মায়া করিনি, জীবনের মায়া করিনি, সে চেয়েছিল জান্নাত। আর যারা সম্পদের লালসা করেছে তাদের সম্মানে রাসূল কারীম বড় অভিশাপমূলক হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ফাহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। ও ঈমানদার মুমিন মুসলমান, আমি তোমাদেরকে একটা হাদিস বলে গেলাম। বনু আদমের এতটা লোভ, এতটা লালসা, আল্লাহ যদি একটা সম্পদের পাহাড় দিয়ে দেয় তারপরও কিন্তু ওর কলিজা ভরবে না। সোনার পাহাড় যদি পায় তারপরও বলবার একটা পাহাড় হয়ে যাক, দুটো সোনার পাহাড় চাইবে, ওর ওই দিন কলিজা ভরবে যেদিন গ্রামের মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তার মুখে মাটি চাপা দেবে। ওই দিন ওর কলিজার লোভ বন্ধ হবে, ওর আগ পর্যন্ত লোভ বন্ধ হবে, শুধু লোভ, শুধু লোভ। রাসূল কারীম বলছেন, ইয়াকুলুল আবদি মালি মালি, বান্দা বলে সম্পদ সম্পদ সম্পদ। হাল্লাকা মিম্মা, সম্পদ তোমার আছে? রাসূল বলছেন তোমার সম্পদ তো মাত্র তিনটা। কয়টা? ইল্লা মা তাসাদদাকতা ফামদাইতা,
আও আকালতা ফাফনাইতা আও লাবিসতা ফাবলাইতা, তোমার সম্পদ মাত্র তিনটা, যেটা তুমি আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিও। এটা মাথায় নিতে হবে এই বিষয়। আমরা খরচ মানে শুধু মনে করি মসজিদ মাদ্রাসা বানানো, এটা কিন্তু আদৌ না। খরচ মানে আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়াটাও সওয়াবের কাজ, আপনার সন্তানের হাত খরচ দেওয়াটাও ইবাদতের কাজ, আপনার পিতামাতার ঔষধ কিনে দেওয়াটাও ইবাদতের কাজ। আমরা মনে করি দান মানে শুধু মনে হয় মসজিদ মাদ্রাসা জলসায় দিলে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য যেখানেই ব্যয় করবেন ওর জন্য আমার আল্লাহ আপনার জন্য প্রতিদান রেখেছেন, জোরে বলা যাবে। এমনও কিছু হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে সন্তানের জন্য দান করলে ডবল নেকি, গরিবকে দিলে একটা নেকি। কেন? সন্তানের হক আদায় করলেন। নাম্বার 2, জায়েজ পন্থায়, যদি আপনি জায়েজ পন্থায় না দিতেন তাহলে সন্তান আপনার সম্মান দিত না, এই জায়েজ পন্থায় দেওয়ারও সওয়াব পেলেন। যদি বলবেন ছেলেকে বললেন আব্বু তুই মুক্তবে যাচ্ছ, এই না 5 টাকা নিয়ে যাও, 5 টাকা দিলে। স্কুলে যাচ্ছে 10 টাকা দিলে। কিন্তু আপনি যদি ওই 15 টাকাই দেন, আব্বু আজকে মুক্তবে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, যাও, তোমাকে কিন্তু স্কুল থেকে বাড়ি এসে নামাজ পড়তে হবে, মুক্তব থেকে যেটা পড়ে আসবে বাড়িতে শোনাতে হবে। তুমি যদি এই কোরআন হাদিসের জ্ঞানগুলো বাড়িতে এসে আমল করতে পারো, আমি প্রতিদিন তোমাকে 20 টাকা করে দেব। 20 টাকা দিলেন, এমনিও দিচ্ছিলেন, কিন্তু দিন শেখার জন্য এই নিয়তে দিলেন, ওই টাকাটা আপনার জন্য সওয়াবের কাজ। জোরে বলা যায়। স্ত্রীকে এমনি হাত খরচ দেন, ওকে বলে দেন আমি তোমাকে টাকাটা দিচ্ছি এই জন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, বেপরদায় চললে হবে না, বাপ মার কাছে ফোন করে টাকা চাইতে হবে না, আমি তোমাকে দেব। আমার এই কথাটুকু রাখবে, আর গরিব মানুষ আসলে সাধ্য মতো থেকে খরচ করবে, আমি টাকা দেব, ওই টাকাটা আপনার সওয়াব বয়ে আনবে। জোরে বলা যায়। হাদিসে রাসূল হিন্দা, চেনেন না হিন্দাকে? ওহদের প্রান্তরে রাসূলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল যে হিন্দা, সেই হিন্দাকে আল্লাহ ইসলাম দিয়েছে। আল্লাহ কি না পারে। 6 হিজরিতে যখন মক্কা বিজয় হবে, ঠিক তার আগে হিন্দা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই। 7ম হিজরি, কেউ বলেছেন 6ষ্ঠ হিজরি, যাইবা হোক। হিন্দা ইসলাম আনার পর নবী করিমকে সে নালিশ করছেন, আমার স্বামী আবু সুফিয়ান সেও মুসলমান হয়েছে, তবে বড় বখিল, দান টান করতে চায় না, আমার সংসার খরচ দেয় না, তো আমি যদি স্বামীর পকেট থেকে কিছু পয়সা না বলে নিই তো আমার কি গুনাহ হবে? ফতোয়া জানতে চাইছে। মা বোনদের জন্য আজকে বিরাটের সুবর্ণ সুযোগ, আর আমার বাবাজিদের জন্য একটু দুঃখের তবে আনন্দ আছে। হিন্দা বলছে স্বামী বড় বখিল, দান করে না, সংসার খরচ দেয় না, না বলে নিলে গুনাহ হবে? রাসূল কারীম বললেন গুনাহ তো দূরের কথা, তুমি যদি প্রয়োজন অনুযায়ী সংসার খরচ করার জন্য দানের জন্য নাও তো ওই পয়সার জন্য আল্লাহ 3 জনকে সওয়াব দেবে। বলবেন না? তুমি পাবে দান করার সওয়াব, তোমার স্বামী পাবে ইনকাম করার সওয়াব, আর তোমার বাড়ির গোলামটা পাবে পাহারা দেওয়ার সওয়াব। আল্লাহ কারো সওয়াব কমাবে না, ওই একই টাকাতে আল্লাহ 3 জনকে সমান নেকি প্রদান করবে। যারা বলবেন ভাই আমার, তাহলে আমি আপনি যেন না মনে করি রাসূল কারীম বললেন 3টে জিনিস তোমার, একটা হলো ওই সম্পদ যেটা তুমি আল্লাহর জন্য ব্যয় করেছো, আল্লাহর জন্য ব্যয়, স্ত্রী সন্তান পরিবার প্লাস মসজিদ মাদ্রাসা খানকা গরিব মিসকিন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে এর জন্য আল্লাহর কাছে এটা পাওয়া যায়। পারা নাম্বার 29 28 না ভুল বললাম, পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 16, সূরার নাম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা বান্দি, ন্যূনতম যদি ভালো কাজ আল্লাহর কাছে জমা রাখো, আমি
আল্লাহ কথা দিলাম আল্লাহর কাছে পেয়ে যাবে। কেন দুনিয়ার ব্যাংকে ডাকাতি পড়ে, দুনিয়ার মানুষ আমানতের খেয়ানাত করে, কিন্তু আমার কাছে রাখলে ওটা নষ্ট হবে না। আমি আল্লাহ উত্তম আকারে অনেক গুণে বৃদ্ধি করে রিটার্ন করে দেব। একটু জোরে বলা যাবে? নাম্বার 2, তোমার ওইটা যেটা তুমি পড়ছো পুরাতন করে ফেলছো। নাম্বার 3, ওইটা তোমার যেটা তুমি খেয়েছো নষ্ট করেছো। এই তিনটে ছাড়া তোমার বলে কিছু নেই। তুমি যেটা বলছো আমার আমার, ওই বাড়িটা তোমার দাদা বলতো আমার আমার, তোমার আব্বা বলতো আমার আমার, আজ তুমি বলছো আমার আমার। বাড়ির জায়গায় বাড়ি রয়ে গেছে, বাপও কবরে, দাদাও কবরে, তুমিও যাবে কবরে। কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর একমাত্র মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে? কেউ যেন না ভাবে আমি 10 বিঘা জমি মালিক। এই মালিক আমি নই। মালিক কে? আল্লাহ। আমার কাছে আল্লাহ দিয়েছেন ওই জান্নাত। আমি যদি আল্লাহর জন্য এই জীবনটা কাটাতে পারি, ওই মালটা আল্লাহর জন্য ব্যয় করতে পারি, আল্লাহ বিনিময়ে দেবেন জান্নাত। জোরে বলা যাবে? ভাই আমার কনকনে শীত, ঠান্ডা কয়েকদিন খুব বেশি, আজকে তুলনামূলক একটু কম, তবে তাও তারপরেও বেশি। কিন্তু আপনাদের এই আগ্রহ টুকটুক করে মজলিস ভরিয়ে দেওয়াটা, আমি হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ মাহফিলকে কবুল করে। আপনাদের এই মনোযোগকে, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে। খুব ভয় পেয়ে যাচ্ছিলাম, 10টার সময় একদম মজলিস ফাঁকা, কিন্তু আলহামদুলিল্লাহ এসেছেন। এখন ঘড়ির কাঁটা 11টা 20, এত দ্রুত দৌড়াচ্ছে আমি ধরে রাখতে পারছি। কথা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে এই পর্যন্ত আমি 2টি বিষয় আশা করি বোঝাতে পেরেছি। নম্বর 1, জীবন দিয়েছেন কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। ব্যয় করব কার জন্য? আল্লাহর জন্য। করতে পারলে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে একদিন বসে বসে বলছেন, জানো কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামে ফেলবে 1000 করে একটা গ্রুপ নেবে, আর 999 জন করে জাহান্নামে ফেলে দেবে। কতজন করে? একটা দল ডাকবে 1000 করে, 999টা জাহান্নামে আর একটা বেঁচে থাকবে। সাহাবাদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপায় কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না, ওই একজন যেটা হবে ওটাই হবে আমার উম্মত। জোরে বলা যাবে না? রাসূল করিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টো অধিকার দিয়ে বললেন, নবী মুহাম্মদ কোনটা নেবে বলো? যদি মনে করো অর্ধেক উম্মত বেহিসাব জান্নাতে দেব, আমি দিতে পারি। এইটা নেবে না এইটা নেবে? ও নবী মুহাম্মদ, উম্মতের জন্য তুমি শাফাত করবে। রাসূল কারীম বললেন, আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে খুশি হব না, বরং আমি যেন আমার গোটা উম্মতের জন্য শাফাত করতে পারি, এতেই আমি রাসূল বড় খুশি। জোরে জোরে বলা যাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসায় এই মাহফিল কায়েম হয়েছে। তবে মাহফিলটা যেন তাবারুক কেন্দ্রিক না হয়। আমি গর্বের জন্য বলছি না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, আমাদের এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কয়েকটা মাহফিল থাকে। একটা মাহফিল মেঘালয়ে ছিল গত ডিসেম্বরের 11, 12, 13 তারিখ, সম্ভবত 3 দিন তাফসীর মাহফিল। শ্রোতা সংখ্যা 50,000। কত বললাম? 30,000 শুধু নারী, 20,000 পুরুষ। ওদের সিস্টেম এমন, সকাল 9টা থেকে জলসা শুরু হবে। ওখানে পুরুষদের এলাও নেই। এমন বাসের এখান থেকে বড় করে পর্দা টানানো, ওপারে থাকবে নারীরা, বক্তা আছে মঞ্চে, ক্যামেরা লাগানো আছে, ওখানে বড় বড় 2টো পর্দা দেওয়া, টোটাল মাঠ। আমি শেষ গ্রাম তো দেখতে পাচ্ছি না নারীদের ভিড়ে। যখন আমাকে নিয়ে যাচ্ছে যে এইটা হচ্ছে মহিলাদের কি বলে বসার জায়গা, তো আমি দরজা দিয়ে উকি মেরে দেখলাম, শেষ দেখতে পাচ্ছি। 9টা থেকে একটা বক্তা আলোচনা করবে 12টা পর্যন্ত। বাড়ি থেকে টিফিনে করে ভাত আর ডাল নিয়ে এসেছে। 12টা থেকে একটা বিরতি, ওই ডাল ভাত খাচ্ছে, নামাজ পড়ছে। একটাই একটা বক্তা উঠবে, আসর পর্যন্ত আলোচনা করবে। আসরের পরে নারীদের পাঠ ক্লোজ, পর্দা সরিয়ে দেওয়া হলো।
এশার পর থেকে পুরুষদের জলসা চলবে 3 দিন, ঠিক এই সিস্টেমে। নারীদের আলোচনা শেষ হবে, রাতের বেলা পুরুষদের হবে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আশেপাশে এই মুহূর্তে কোনো জলসা? তো বলছে এই মুহূর্তে 300 কিলোমিটারের আশেপাশে কোনো জলসা নেই। যারা বলবেন কি করে জলসা দেবে? একটা জলসা দিতে গেলে সরকারি পারমিশন নিতে কমিটির ভাইদের ভোটার কার্ড, আধার কার্ড থানায় জমা করতে হয়, বক্তাদের বায়োডাটা জমা করতে হয়, তারপরে পারমিশন পেলে জলসা হবে, অন্যথায় হবে না। আজ তারা কোরআন শুনতে চাইলেই জলসা দিতে পারে না, মনে করলেই মাহফিল দিতে পারে না। পাশের রাজ্য, আজ আমরা মনে করলেই জলসা দিতে পারছি, কিন্তু আমাদের জলসা হয়েছে তাবারুক হুজুর জিন্দাবাদ। আমার নামের আগে অনেক কথা হুজুর বললেন, সভাপতি সাহেব বললেন, আমার পূর্বের বক্তার নামের আগে অনেক কথা বলেছেন। এমনকি আরো যদি দামি বক্তা আসে, ইন্টারন্যাশনাল বিখ্যাত অমুক বক্তা এসেছেন, তাও একই অবস্থা থাকে। কিন্তু কোনো ডাক দেওয়া লাগবে না, যেই বলবে তাবারুক সাহেব আসছেন, একদম ভিড়ে জায়গা। ভাই হাত ধরে নয়, পায়ে ধরে বলি, জলসা তাবারুকের নাম নয়, জলসা বিরাট প্যান্ডেল, বিরাট লাইটিং এর নাম নয়। জলসা আমাদের ঈমান, আমল, আখলাক, চরিত্র সমুন্নত করার নাম হলো জলসা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে যদি মর্যাদা দেন, দুটো বক্তা বলারও দরকার নেই, একটা বক্তাই বলেন, তবে সবাই বসেন, সবাই শোনেন। না শুনলে অন্তর নরম হবে কি করে? আর অন্তর যদি নরম না হয় তো হেদায়েতটা পাবো কেমন? বসেই না। জলসা কমিটির বিরাট দায়িত্ব পালন করছে, দৌড়াচ্ছে, শেষ মোনাজাত হচ্ছে বালতি নিয়ে দৌড়াচ্ছে। হতভাগা, আদ-দোয়া মুখলে ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, সেই দোয়াটুকু নসিবে যুক্ত ভলেন্টিয়ার কি লাভ হবে? এই জলসা দিয়েছো, খুব ভালো জিনিস। এশার নামাজ জামাতে পড়ো, সময় হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট, এসে বসো, দোয়া শেষ হবে। কেউ এতক্ষণ যখন বসেছে কেউ পালিয়ে যাবে না, তুমি দোয়া করে তাবারুক দাও, কেউ চলে যাবে। এমন ভাব দেখাচ্ছেন লোক যদি পালা, দোয়া নসিবে জুটলো, কিসের জন্য জলসা? ভাই আমার, যাই বা হোক, সুন্দর দিনী মাহফিল সাজিয়েছেন। কমিটি আমাকে 12টা পর্যন্ত সময় দিয়েছে, ঘড়ির কাঁটা 11:30 ছুঁই ছুঁই, মিনিট 10-15 পূর্বের বক্তা কালেকশন করেছেন। আবার কালেকশন করাটা কিভাবে নেবেন জানি না, তবে যদি মনে হয় আগামী বছর জলসাটা চলুক, তিনি কিছু ক্যাশ কালেকশন করেছেন। আমি তাবারুকের জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। এই জলসায় যে তাবারুক রান্না হয়, চাল, ডাল, আলু, গোশ ইত্যাদি মাল মশলা, থালা গেলাস ইত্যাদি প্রতি জায়গায় জলসা কমিটির গ্রামবাসীরা দিয়ে থাকেন। যদি একটু আপনারা নামগুলো বলেন, তাহলে আমরা তাড়াতাড়ি করে আপনাদের নামগুলো একটু লিস্ট করে নেব। আগামীকাল দিতে হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর দেবেন, তবে ওয়াদা না নিয়ত। কেন? ওয়াদা পূর্ণ করা ওয়াজিব, আর নিয়ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে দেবেন, আর যদি আল্লাহ তুলে নেয় আল্লাহ মাফ করে দেবেন। অঙ্গীকার না, নিয়ত করতে বলছি। কে আছেন আগামী বছর এই মাহফিলের জন্য 1 বস্তা চাওয়াল দেবেন? মাশাআল্লাহ, আমার ভাই সেলিম বলে আল্লাহর এক বান্দা, আসলে আরবিতে হয় সালিম, বাংলায় বলা হয় সেলিম। সালিম মানে নিরাপদ। রব্বুল আলামিন তোমার বান্দা সালিম হাত তুলে দিয়েছেন, প্রথম দাতা 1 বস্তা চাওয়াল দেবেন। আল্লাহ দানটা কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ নিরাপদ রেখে দেন আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে, তার গোটা পরিবারকে আল্লাহ নিরাপদে রেখে দেন। আল্লাহ দুনিয়ায় চলতে গিয়ে রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। আল্লাহ তার খানদান থেকে যারা চলে গেছেন, কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন। আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে আল্লাহ ঈমানে আমলে অঢল তারাক্কি প্রদান করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য, গোটা পরিবারের জন্য নাজাতের আল্লাহ জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আর 1 বস্তা চাল কে দেবেন? একটু হাত তুলুন। মাশাআল্লাহ, পিছনে হাত তুলুন, দেখতে পাচ্ছেন? হোসেন ভাই আমার,
ও আল্লাহ হুসনুন মানে সুন্দর, তার থেকে সে হুসাইন অতি সুন্দর। আল্লাহ তোমার বান্দা নাম নিয়েছে যেমন সুন্দর, আল্লাহ তার জীবনটাকেও সুন্দর বানিয়ে দাও। আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ তার শরীর সুস্থ রাখো, আয় উন্নতির মধ্যে আল্লাহ অঢল তারা কি প্রদান করে দাও, ইমানে আমলে আল্লাহ অঢল তারা কে দাও। মায়ে মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। আল্লাহ যারা কবরে শুয়ে পড়েছেন তাদেরকে বলে দাও এমন সন্তান রেখে এসেছো ও ক্লাব বানাইনি, ও ফাংশন মঞ্চে যায়নি, ও দুনিয়ার মধ্যে কোরআনের মাহফিলে বসে কোরআনকে জিন্দা করার জন্য হাত তুলে দিয়েছে। আল্লাহ নেক সন্তানের দান পূর্বপুরুষের জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়। আল্লাহ তার পূর্বপুরুষের জন্য এই দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ দানটা তার জন্য গোটা পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হাবিবুল্লাহর এক ভাই আমার এক বস্তা চাওয়াল দেবেন, জোরে হবে না নারায়ে তাকবীর? জোরে বলেন না নারায়ে তাকবীর? রব্বুল আলামিন হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, আল্লাহ মানে তুমি, আল্লাহ তোমার বন্ধু হতে চায়। আল্লাহ নামের সাথে জীবনটাকে মিলিয়ে দাও, আল্লাহ তোমার বন্ধু বানিয়ে দাও, হায়াতে কিসমতে বরকত দাও, ইমানে আমলে তারা কি প্রদান করে দাও। যারা কবরবাসী হয়ে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তার খানদান থেকে যারা বেঁচে আছে সকল আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দান তার জন্য তার গোটা পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারিমুল্লাহ গাজী এক ভাই আমার এক বস্তা চাওয়াল দেবেন, জোরে হবে না নারায়ে তাকবীর? রব্বুল আলামিন কারিমুল্লাহ, আল্লাহ কারীম মানে দয়ালু, আল্লাহ মানে তুমি, আল্লাহ তোমার দয়ালু বান্দা। আল্লাহ হাতটা তুলে দিয়েছে, দাতা বেড়ে গেছে, আল্লাহ দাতা তোমার বন্ধু হয়ে যায়। আল্লাহ এই দাতাগুলোর দান তুমি কবুল করে নাও। আল্লাহ কারিমুল্লাহ ভাইয়ের হায়াতে কিসমতে বরকত দাও, আয়ুন্নতির মধ্যে তারাক্কি প্রদান করে দাও, ইমানে আমলে আল্লাহ অঢল বরকত প্রদান করে দাও। আল্লাহ যারা চলে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ।
আল্লাহর এক বান্দা নাম বলতে অনিচ্ছুক, তিনি 500 টাকা দান করেছেন। রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করে নাও। আল্লাহ বিভিন্ন হাদিস থেকে শুনে আছে তোমার বান্দা নাম বলতে চায় না, কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা যে গোপন ভাবে দান করে, তুমি কোরআনে বলেছো প্রকাশ্য দানও বরকতপূর্ণ, গোপন দানটাও বরকতপূর্ণ। তবে গোপন দাতা দান করলে আল্লাহ, তোমার রাসূল হাদিসে বলেছেন, আরশের ছায়াতলে তুমি তাকে ছায়া দেবে। আল্লাহ তোমার বান্দার নামটা জানি না, কি কাজ কর্ম করে তাও জানি না, আল্লাহ দানটা কবুল করে নাও, হায়াতে কিসমতে বরকত দাও, আয়ুন্নতির মধ্যে তারাক্কি দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া প্রদান করে এই দানটা তার জন্য, পরিবারের জন্য নাজাতের আল্লাহ জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমিনুর মন্ডল এক ভাই আমার 1000 টাকা, হাবিব মোল্লা 1000 টাকা। মাশাআল্লাহ। আমিন মানে আমানতদার।